শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রি অ্যাকোয়াবিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। লাস্ট কয়েকদিনে আমরা বিভিন্ন আমাদের ইনডোর গাছের ভিডিও শেয়ার করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের অনেক বাগানি ভাই বোন এবং ঢাকার বাইরে অনেকেই আমাদের নক করেছিলেন যে আমরা কি শুধু এখন ইনডোর গাছ নিয়েই কাজ করছি কিনা, নাকি এর বাইরেও আমরা অন্য কোনো গাছ বিক্রি করছি। এরই প্রেক্ষিতে আমরা বলতে চাই, নারায়ণগঞ্জের পঞ্চবটি এনসিসি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের উল্টো পাশে পুকুরের আগে আমাদের নার্সারি। এই নার্সারিতে আসলে আপনারা ইনডোর, আউটডোর, ফল ফুল সব ধরনের গাছ প্রায় পাবেন। আউটডোর গাছের মধ্যে আমি যদি স্পেশালভাবে বলতে যাই, আমাদের কাছে ইম্পোর্টেড অ্যাডিনিয়াম আছে, ভালো কোয়ালিটির অ্যাডিনিয়াম গাছ আছে বিভিন্ন জাতের। এরপর হচ্ছে বিভিন্ন রকম অর্নামেন্টাল গাছ, এবং আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জের মধ্যে সর্ববৃহৎ কাঠগোলাপের কালেকশন আমাদের 200-এর অধিক জাতের থাই কাঠগোলাপ আমাদের সংগ্রহে আছে। এবং আমাদের এই নার্সারিতে কাঠগোলাপের আপনারা চারা বা বড় গাছ পাবেন। এর বাইরে বিভিন্ন অথেন্টিক জাতের ফলের গাছ, ফুলের গাছ আলহামদুলিল্লাহ পাবেন ইনডোরের পাশাপাশি। আরেকটি হচ্ছে আমরা ইনডোর গাছের মিডিয়া, ইনডোর গাছটা আপনারা যে মিডিয়াতে রোপণ করতে চান সেই মিডিয়া আমরা বিক্রি করি। আমরা জৈব সার বিক্রি করি, ভার্মি কম্পোস্ট বিক্রি করি, সিমেন্ট, মাটি এবং প্লাস্টিকের বিভিন্ন ধরনের টব আমরা বিক্রি করে থাকি। আমরা গার্ডেন কনসালটেন্ট হিসেবে কাজ করে থাকি। বিভিন্ন প্রকার ল্যান্ডস্কেপিং সার্ভিস, ভার্টিক্যাল গার্ডেন, ইনডোর গার্ডেন, গ্রিন অফিস এনভায়রনমেন্ট ইত্যাদি বিভিন্ন রকম গার্ডেন রিলেটেড কাজগুলো আমরা করে থাকি। আরেকটি কোশ্চেন অনেকেরই ছিল, সেটার পরিপ্রেক্ষিতেই আজকের আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। অনেকেই বলেছেন যে ভাই আমরা তো অমুক জন থেকে একটা ইনডোর গাছ কিনেছি, বা অমুক জায়গা থেকে কিনেছি, বা অমুক গাছ কিনেছি, কিন্তু গাছ ঘরের ভিতর রাখার পর কিছুদিন পর মরে যাচ্ছে, বা নষ্ট হয়ে যাচ্ছে, বা দুর্বল হয়ে যাচ্ছে। তার কারণগুলো কি? তো আমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে যে ভিডিওগুলো আমরা পেয়েছি তারই পরিপ্রেক্ষিতে বলতে চাই, আমাদের যারা কিনা আমরা ঘরের ভিতর গাছ রাখতে পছন্দ করি বা গাছ রাখতে চাই, কিন্তু দেখা গেল যে গাছ হচ্ছে না বা হয় না, তার অন্যতম মূল কারণ হচ্ছে সঠিক জায়গায় সঠিক গাছটি না দেওয়া। যখন আমরা কোনো ইনডোর গাছ বা সেমি ইনডোর বা ইনডোর টাইপের গাছ আমরা বিক্রি করি, তখন আমরা প্রতিটি ক্লায়েন্টকে, ইভেন আমাদের যারা কাস্টমার না বা ক্লায়েন্ট না, তাদেরকেও আমরা উপদেশ দেই বা অ্যাডভাইস করি যে এটাকে এই এনভায়রনমেন্টে রাখেন, এটাকে এভাবে রাখেন। কারণ ইনডোর গাছটা হচ্ছে বাই নেচার, আসলে ইনডোর বলতে কোনো গাছ শব্দ নেই, শেড লাভিং প্লান্ট। বাই নেচার তারা শেডে হয়, বা দেখা যায় কি মানে নর্মালি ছায়াযুক্ত স্থানে যেটাকে বলা হয়। কিন্তু ইনডোর বলতে পুরোপুরি ইনডোর ওই রকম আসলে ওই এনভায়রনমেন্টের কোনো গাছ নেচারে হয় না, কিন্তু আমরা নেচারটাকে চাচ্ছি ঘরে রাখতে। সেই ক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে 3টি সূত্র, মানে বীজগণিতের সূত্রের মতো 3টি সূত্র আমরা কাস্টমারকে বা আমাদেরকে যারা নক করে তাদেরকে বলি যে 3টা সূত্র, মেইনলি 3টা সূত্র আগে মানতে হবে। প্রথমত হচ্ছে আপনি যে গাছটি ঘরে রাখতে যাচ্ছেন সেটি রাখার আগে পারতপক্ষে একটু স্টাডি করে নেবেন যে এই গাছটা কি আসলে ইনডোর জন্য উপযুক্ত কিনা। সে ফর এক্সাম্পল আমরা দেখেছি অনেক, এটা কমন, এটা সবচেয়ে কমন আমাদের কাছে আসছে, বল কামিনী। এটাকে ইনডোর গাছ বলে চালাই দিচ্ছে। বল কামিনী মোটেও একটা ইনডোর গাছ না। হ্যাঁ, এটা 4 থেকে 5 ঘন্টা রোদে ভালো হয় বা সার্ভাইভ করে সুন্দরভাবে, কিন্তু এই বলে এই না যে ইনডোর গাছ। তো এটাকে ইনডোর গাছ বলে দিয়েছে। তা আপনার যদি মানে এক্স্যাক্টলি কোনো একটা থাকে যে না আমি এই গাছটি কিনবো ইনডোরের জন্য, তাহলে তখন আপনি এই গাছটি নিয়ে গুগল একটু স্টাডি করতে পারেন যে এই গাছটার নামটা এটাকে আসলে ইনডোরে হবে কিনা। এটা হচ্ছে আপনার বেসিক নলেজের জন্য করা। আর যখন আপনি কিনে আনবেন একটি গাছ, তখন 3টি কনসেপ্ট আপনাকে মাথায় রাখতে হবে। একটি হচ্ছে ঘরের ভিতরে বায়ু চলাচল। যে দেখা গেল যে আমাদের বিশেষ করে ফ্ল্যাটে যারা থাকেন বা আমাদের আশেপাশে এরকম অনেক বাড়িঘর আছে যেখানে বাতাস চলাচল কম। দেখা গেল যে এখনকার সময়ে তো আসলে আমরা জায়গা কেউ ছাড়তে চাই না, এক বিল্ডিং এর সাথে আরেক বিল্ডিং লাগোয়া করে আমরা তুলি। তো দেখা যায় যে ঘরের ভিতর বাতাস চলাচল বা বাতাসের ফ্লোটা খুব কম থাকে। তো দেখা গেল যে আপনার দরজা জানলা খোলা, কিন্তু আলটিমেটলি বাতাস চলাচল খুব কম বা গুমোট একটা আবহাওয়া ভিতরে। সেই ক্ষেত্রে গাছের প্রবলেম হতে পারে।
সেক্ষেত্রে গাছের প্রবলেম হতে পারে। বা অনেকে যারা আমরা জব হোল্ডার আছি, দেখা গেল যে সকালে আমরা 8টা বাজে দরজা জানলা লক করে আমরা চলে গেলাম জবে, আবার সন্ধ্যা 6টা 7টা বাজে এসে খুলে দিলাম। ওই ক্ষেত্রেও গাছের প্রবলেম হতে পারে লং টাইমের জন্য, হয়তো 1 দিন 2 দিন 3 দিন কিছুই হবে না, কিন্তু দেখা গেল যেটা যখন 1 মাস 1.5 মাস 2 মাস হয়ে যাবে, গাছগুলো সমস্যা হয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আলোর ব্যাপার। যেমন আমরা আমাদের এই শেড হাউসে আমরা যেগুলো ইনডোর গাছ আছে, যেগুলো কিনা একটু আমাদের জন্য একটু এক্সক্লুসিভ টাইপের যেগুলো আছে, নর্মাল আমরা শেড হাউসে রাখি, কম দামিও রাখি, কিন্তু এক্সক্লুসিভ রাখার উদ্দেশ্য হচ্ছে দুটা। একটা হচ্ছে যে সিকিউরিটি পারপাস, আর একটা হচ্ছে যে ওদের যে অরিজিনাল এনভায়রনমেন্টটাকে নিশ্চিত করা, গ্রোয়িং এনভায়রনমেন্টটাকে নিশ্চিত করা। তো অনেক বাড়ি ঘর আছে দরজা জানলা খোলা থাকে, কিন্তু ভেতরের রুমগুলো অন্ধকারাচ্ছন্ন থাকে। এই অন্ধকারাচ্ছন্ন এনভায়রনমেন্টে আপনার নর্মালি গাছ, ইনডোর গাছগুলো ভালো হয় না। হয়তো দুই একটা যেমন স্নেক প্লান্ট বা এই টাইপের কিছু গাছ সাস্টেইন করে, কিন্তু লং টাইম না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে, যাদের দেখা যায় ন্যাচারাল আলো নাই, রুমের ভিতরে দেখা যায় ন্যাচারাল আলো খুব একটা হয় না, রোদ ঢোকা দরকার নেই, কিন্তু আলো হচ্ছে না, আলো কম, সেক্ষেত্রে আপনারা দেখা যায় এলইডি বিভিন্ন সাদা লাইটগুলো যেটা আছে, গাছ যেখানে রাখবেন ওইখানে উপরে একটা লাইট রাখতে পারেন। আর আরেকটা হচ্ছে গ্রোয়িং লাইট ইউজ করা। গ্রোয়িং লাইট ইজ দ্য বেস্ট, কিন্তু প্রবলেমটা হচ্ছে গ্রোয়িং লাইটে খরচ বেশি, এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে আপনার যদি দেখা গেল যে জানলার পাশে বা দরজার কাছাকাছি, বা দেখা গেল যে রুমের ভিতরে যেখানে রাখলেন ওই উপরে সিলিং এ একটা লাইট ফিট করে দিলে তুলনামূলকভাবে গাছটা সারভাইভ বা গ্রো করতে সুবিধা। তৃতীয়ত যে সূত্রটা, সেটা হচ্ছে সপ্তাহে মিনিমাম 1 দিন বা 2 দিন এবং মাসে মিনিমাম 3 দিন আপনাকে গাছটাকে সকালের রোদ পাওয়াতে হবে। এটা হতে পারে যে আপনি আগের দিন, সে ফর এক্সাম্পল শুক্রবার হয়তো আপনার বন্ধ বা শনিবার আপনার বন্ধ, আপনি বৃহস্পতিবার রাতে পূব দিকের বারান্দায় বা পূব দিকের ছাদে যেখানে সকালের রোদটা আগে পড়বে সেখানে গাছটা রেখে আসলেন। দেন আপনি যখন সকাল 9টা পর্যন্ত যে ঠান্ডা রোদটা পাবে, এরপর আপনি ঘরে ঢুকিয়ে ফেলুন। তাহলে হচ্ছে কি গাছগুলো দেখা যাবে যে আল্লাহর রহমতে মানে হেলদি থাকবে। এবং যেগুলো ভেরিগেটেড প্লান্টস, যেমন এগুলো ভেরিগেটেড প্লান্টস বা যেগুলো ভেরিগেশন টাইপের আছে, ওগুলোর কালারেশনটা ভালো থাকবে। গ্রিন টাইপের গাছ হলে সেটা আলাদা হিসাব, কিন্তু যেগুলো ভেরিগেটেড প্লান্টস ওইগুলোর জন্য উইকলি বেসিস আপনাকে একটু রোদ পাওয়াতে হবে, নতুবা ভেরিগেশনটা স্টেবল থাকে না, কম বেশি হয়ে যায়, ব্লার হয়ে যায়। এই 3টা সূত্র যদি কনসেপ্ট আপনি মেনে চলতে পারেন, তাহলে আশা করা যায় মোটামুটি যে কোনো ধরনের ইনডোর হোক আপনার এখানে সার্ভাইভ করবে সুন্দরভাবে। এরপরে বিষয় হচ্ছে মিডিয়া, যে আপনি ইনডোর গাছের জন্য কি ধরনের মিডিয়া ইউজ করবেন। এখানে যদি আমি আমাদের কনসেপ্টে বলি, আমরা মিডিয়াটা কয়েকভাবে ইউজ করি। আমরা আসলে যখন যেহেতু আমরা ইম্পোর্ট করি বাইরে থেকে, যখন গাছ আসে তখন আমরা, যেহেতু আমরা একই জাতের অনেকগুলো করে গাছ আনি, সেক্ষেত্রে আমরা দেখা যায় যে এক এক মিডিয়া আমরা গাছটা লাগাই পরীক্ষামূলকভাবে, যে আসলে কোন মিডিয়াতে ওর রেসপন্স কীরকম। তো সেই অনুযায়ী যখন বাগানিরা নেয়, আমরা তখন ওই মিডিয়াটি তাকে সাজেস্ট করি যে আপনি এই মিডিয়াতে এটা লাগাতে পারেন। যারা কিনা অভিজ্ঞ তাদের ব্যাপারে কোনো আমার দ্বিমত নাই, কারণ এখন ইনডোর গার্ডেনিং এ অনেকেই, যে কোনো বাগান রিলেটেড সবাই এখন মানে স্টাডি করেই গাছ লাগায় বা গাছ লাগিয়ে স্টাডি করে। তো আমরা আমাদের দিক থেকে ওইভাবে ট্রাই করি। আর যারা কিনা একটু বড় পরিসরে ইনডোর বাগান করতে চান, সে ফর এক্সাম্পল আপনার বাসা বাড়িতে সুন্দর করে ইন্টেরিয়র ভাবে ইনডোর গাছ লাগাতে চান, বা আপনার অফিসকে গ্রিন এনভায়রনমেন্ট করতে চান, সেক্ষেত্রে আমি বলবো, যেমন আমরা গার্ডেন কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকি, আপনারা আমাদের থেকে হোক যেখান থেকে হোক আপনারা একটা গার্ডেন কনসালটেন্সি সার্ভিস নেবেন। এতে সুবিধা হচ্ছে কি, যেহেতু ইনডোর গার্ডেনের গাছগুলো বা ইনডোর গাছগুলো তুলনামূলকভাবে একটু এক্সপেন্সিভ হয়, বা দেখা গেল যে আপনি যখন, যেহেতু এটি ঘরের ভিতর থাকবে, কাজেই সঠিক জায়গায় সঠিক গাছটি আপনাকে সিলেক্ট অবশ্যই করতে হবে, আদারওয়াইজ আপনি গাছ, আপনার টাকাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন বৃহৎ পরিসরে গাছ লাগাতে যাবেন, ইনডোর গাছটা আপনার অফিসে হোক, আপনার বাসা বাড়িতে হোক, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তার আগে একজন কনসালটেন্ট নিয়ে জায়গাটা দেখানো, তার কনসালটেন্সি গ্রহণ করা। এবং সেই ক্ষেত্রে আমরা এগ্রি একুয়া বিডি ইনডোর গার্ডেনিং, ওয়াটার গার্ডেনিং এবং ল্যান্ডস্কেপিং সহ বিভিন্ন বাগানে কনসালটেন্সি সার্ভিস প্রদান করে থাকি। এর বাইরে দেখা গেল যে মিডিয়ার যে ব্যাপারটা, আমরা ইনডোর গাছের মিডিয়াও সেল করে থাকি। ইনডোর গাছের আমরা 2 ধরনের মিডিয়া সেল করি, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে প্রিমিয়াম। বেসিকটা হচ্ছে আপনি সব ধরনের গাছই কম বেশি ব্যবহার করতে পারবেন, শুধু ইনডোর গাছে, কোনো আউটডোর গাছে না। আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ যে গাছগুলো আছে, এক্সপেন্সিভ যে গাছগুলো আছে, ওইদের জন্য আলাদা কিছু মিডিয়া, ওটা শুধু আমরা অর্ডার বেসিসে বানিয়ে থাকি এবং সেটা সরবরাহ করে থাকি। তাছাড়া আমাদের যে আউটডোর গাছগুলো আছে,
ওটির ব্যাপারে আমরা ভিডিওগুলো ইনশাল্লাহ ধাপ বাই ধাপ আপনাদের দিব, সামনে ইনশাল্লাহ পাবেন। আর আমাদের গাছের হেলথের ব্যাপারে যেটা, অনেকেই আমাদের আল্লাহর রহমতে ভিডিও দেখে হোক আর যারা কিনা আমাদের সরাসরি আমাদের নার্সারিতে এসেছেন, অনেকেই বলছেন যে ভাই আপনাদের গাছের কালারেশন হেলথ অনেক ভালো। তো আমরা চেষ্টা করি মানে গাছকে বোঝার যে আসলে ও কি চায়, কোন এনভায়রনমেন্ট চায়, কি ধরনের খাবার চায়, সেটা আমরা চেষ্টা করি এবং সেই অনুযায়ী ওকে সেভাবে সেই এনভায়রনমেন্ট সেই খাবার দেওয়ার চেষ্টা করি। আপনাদের কিছু এক্সাম্পল দেখাই। এটা হচ্ছে মনস্টেরিয়া বর্সিজিয়ানার ফল বলা চলে, কারণ ফুল থেকে এটা ভিতরে ছিল, ফুলের বা কলির ভিতরে। কিন্তু যেহেতু আমার এই গাছটি এত বড় সাইজের বা এই বয়সের আর গাছ নেই বা আর কোনো ফুল ধরেনি, কাজে এটাকে আমি ন্যাচারাল বলেন বা হ্যান্ড পলিনেশন বলেন কিছুই করতে পারিনি। তো এই ভিডিওটা দেখে অনেকেই আমাদের নক করেছিল যে ভাই আমাদের গাছ তো অনেক বয়স, কেউ বললো যে 8 বছর ধরে লাগাইছে, গাছ বড় হয়েছে, অনেক পাতা বড় হয়েছে, কিন্তু ফুল বা এরকম কিছু আসে নাই। আমি মনে করি যে ন্যাচারাল ব্যাপার, তো এটা আসলে লাক, এখানে আসলে কোনোই নাই। আমরা ইনডোর গাছের মধ্যে বিভিন্ন প্রকার অ্যাগ্লোনিমা, ইম্পোর্টেড অ্যাগ্লোনিমা গুলো আছে, তারপর অ্যালোকেশিয়া, কোলোকেশিয়া, মনস্টেরা, মনস্টেরা বর্সিজিয়ানা, মনস্টেরা ডেলিশিওসা, বিভিন্ন প্রকার ফিলোডেলড্রন এবং অ্যান্থোরিয়াম, এগুলো অনেক বড় এবং বয়স্ক অ্যান্থোরিয়াম, ভেরিগেটেড অ্যান্থোরিয়াম, বার্ড নেস্ট ফার্ন। তো আপনাদের ইনডোর গাছ রিলেটেড বা আউটডোর গাছ রিলেটেড যে কোনো ধরনের পরামর্শ, যে কোনো ধরনের কিছু জানার থাকলে আপনারা নির্দ্বিধায় আমাদের ফেসবুক পেজ এগ্রি অ্যাকোয়াবিডি মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01715256777 নম্বরে কল করে জানতে পারেন। আর আমরা অবশ্যই আপনাদের স্বাগতম জানাই আমাদের নার্সারিতে ভিজিট করার জন্য। আর হ্যাঁ, নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র 2 নং রেলগেটের আলমাস পয়েন্ট এবং আলী আহমদচুঙ্গা পাঠাগারের মাঝের যে দোয়েল সিটি প্লাজা সিটি কর্পোরেশনের, ওই মার্কেটের নিচতলায় আমাদের আউটলেট আছে। যেহেতু ওই জায়গাটা মার্কেটের নিচে ছায়াময় জায়গা, ওই জন্য এখানে আমরা শুধু ইনডোর টাইপের বা সেমি ইনডোর টাইপের গাছগুলো রেখেছি। ওইখানে আপনারা ভিজিট করতে পারেন। ওইখানে গাছের মিডিয়া, মানে গাছের বাইরেও গাছের মিডিয়া, প্ল্যান্টার, তারপর হচ্ছে সার, কীটনাশক সব ইনশাল্লাহ পাবেন। এখন সময় হয়েছে আমাদের সবুজ নিয়ে কাজ করার। এই যে ব্যবসা গরমে আপনারা দেখুন যে ঘরের ভিতর বলেন ঘরের বাইরে বলেন দুর্বিষহ অবস্থা, কিন্তু ঘরের ভেতরের এনভায়রনমেন্টটাকে যদি আমরা ঠিক করতে চাই, আমরা মনে করি যে ঘরের ভিতর সবুজ রাখতে হবে। শুধু যে অক্সিজেন দেয় তা তো না, এয়ার পিউরিফাইও করে। অনেক উদ্ভিদ আছে যেগুলো এয়ার পিউরিফাই করে। তো আমি মনে করি যে এই দূষণযুক্ত পরিবেশে, দূষণের যুগে আমরা যখন থাকতেছি, তখন আমাদের এখন এগিয়ে আসার সময়, আমাদের নেক্সট জেনারেশনের জন্য সবুজ নিয়ে কাজ করা, সবুজের সাথে থাকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।